নিশ্চিন্তে থাকো। শতং পাপে পদং নাস্তি, সহস্র বাকবার দেখো। 1000 পাপ করিলে বোবা হয় তবে। 1000 পাপ করিলে বোবা হয় তবে। কলিতে 10বিধ মহাপাপ। 10বিধ মহাপাপ কি করে হয় জেনে নিন। 3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ, 3টে মানসিক পাপ। ওই যে ওনার প্রশ্নের উত্তর। 3টে কায়িক পাপ কি কি? কায় মানে বোঝেন তো, দেহ, শরীর বা দেহ, কায়। এই দেহের দ্বারা 3টে পাপ হয়। চুরি করা, বোঝেন, জোর করে পরের জায়গা হরণ করে নেওয়া, বুঝলেন না, কারো স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া, কারো স্বামীকে নিয়ে পালিয়ে যাওয়া। দেহের দ্বারা 3টে পাপ হয়, একে বলে কায়িক পাপ 3টে। বাচসিক পাপ হচ্ছে 4টে। কুরুতা, কর্কশতা। কর্কশতা বুঝেন তো? হ্যাঁ না, কেউ পাঠ করছে, ভাগবত পাঠ করছে, ভেঙচি দেখানো, কর্কশতা। আর কুরুতা মানে ওটাকে বাহ্য জ্ঞান করা। বাদ দিয়ে তো ওসব বইয়ে লেখা আছে, বাদ দিয়ে ওসব নিয়ে চিন্তা করিস। আমি এরকম কতদিন নিজেকে, কুরুতা মানে নিজেকে খুব চালাকি মনে করা। কর্কশতা বুঝে নিলেন। আর 2টো পাপ, বাচসিক পাপ 4টে বুকের দ্বারা। এই 4টে পাপ যখনই আপনি করে ফেলবেন, পরের জন্মে আপনাকে বোবা করে দেবে। ভালো করে বুঝুন। আর কলির সব থেকে মহাপাপ 2টি, কুরুতা, কর্কশতা। আর 2টি হচ্ছে মিথ্যা কথা বলা, গালাগালি দেওয়া। বিনা দোষে কাউকে আপনি গালাগালি দিচ্ছেন, তাহলে 4টে। তাহলে 4টে আর কায়িক পাপ 3টে, কটা হলো? 7টা। বাকি 3টে হচ্ছে মানসিক পাপ। আপনি বুঝতেও পারবেন না, পাপ হয়ে যাবে। কিরকম বুঝতে পারবো না পাপ হবে কিরকম? ধরুন হেঁটে যাচ্ছেন, 3তলা বাড়ি দেখলেন, কারুকার্য দেখেই চমকে গেলেন, বাবা লোকটার বাড়ি দেখেছিস, কত টাকার মালিক রে। মানে নিজে ভেতরে ভেতরে জ্বলছে, এটা মানসিক পাপ। আরো অনেক রকম ভাবে মানসিক পাপ হয়, সেগুলো হরিবাসরে আলোচনা করা ঠিক নয়। চোখের দ্বারা যেসব বস্তু আমরা দেখি তার নিয়ে অনেক কিছু ভাবা হয়তো, কামনা বাসনা যদি জাগে সেটা মানসিক পাপ হয়ে গেল। তাহলে বুঝে নিলেন। সহস্র বাকবার দেখো। 1000 পাপ করলে বোবা হয় তবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী হয়ে জন্মেছেন, প্রত্যেকে শুনে নিন, 5টা পাপ জীবনে করবেন না। কি কি 5টা পাপ বুঝেন? 5টা পাপ কি কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই 5টা পাপ করলে জীবনে হয়তো এ জীবনে পেয়েছেন, পরজন্মে আর পাবেন না। গর্ভপাত করানো, ভ্রূণ নষ্ট করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলেন? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে। এটা বুঝতে পারলেন? 8 কোটি পাপের মধ্যে সব থেকে বড় পাপ বৈষ্ণব অপরাধ। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। বুঝে নিলেন? রাজা চন্দ্রকান্ত যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। বলো রামলাল কি নেবে তুমি? ওকে 2 বস্তা সোনা দাও। তোমার কি চাই? ওকে মন্দির করার জন্য 3 বস্তা মোহর দিয়ে দাও। রতনলাল আমার সোনাই দিন, সোনা। তুমিও সোনা নেবে? হ্যাঁ ঠিক আছে, ওকেও 2 বস্তা সোনা দাও। তুমি কি নেবে? হাতির দাঁতের পালঙ্কটা দেন। পালঙ্কটা মন্ত্রী, আমার পালঙ্কটা ওকে দিয়ে দাও। তুমি কি নেবে? 10 বিঘা জমি। আচ্ছা মন্ত্রী, এ আমার সব থেকে গরিব প্রজা, একে জমির ধারে নিয়ে গিয়ে একটা শুলো দিয়ে দাও, যতটা দরকার জমি দিয়ে দাও।
এই তো মন্ত্রিনী গেছে জমির ধারে, জমি দেখেই তো চাষার মাথা ঘুরে গেছে। রাজা বলেছে যতটা নেব, 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। আরে আর যেওনি কি করবে জমি? বলে কি আছে, আমি বুড়ো হচ্ছি তো কি হবে, আমার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে আমার 14 পুরুষ ভোগ করবে। এখন লোভে পাপ, পাপে মৃত্যু। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। ও ভাই ওঠো, 16টা পোঁতো। আর কে পুঁতবে, সে পার বাংলায় নেই। ও হরিবল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলো, মন্ত্রী আমার গরিব প্রজাকে জমি দিয়েছো? বলে মহারাজ আমার কি দোষ? ওনাকে প্রথমেই বললাম অল্প করে জমি নাও, উনি বললে বেশি করে নেবো। হ্যাঁ, বলে তার মানে? বলে ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক নই। দয়াল রে, আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। তখন আমি কি আর কি, বাপরে কে এখানে পিচপিচ, ওখানে পিচপিচ, সে কত রকম ঘষা ঘষি। আস্তে ও মাইরা, এটা বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? বলতে পারবেন না? মা বলতে পারবে, মা বলতে পারবে না? যখনই জন্মেছি তখনই চোখ খুলে গেছে। ধুস, সে তো আলাদা চোখ। আমি জড়জাগতিক চোখের কথা বলছি, সেটা জ্ঞান নয়ন। দীক্ষার পর খোলে। দীক্ষা হয়েছে, জ্ঞান নয়ন খুলে গেছে। আমাকে একটু দেখাও না। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটয়তে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জনে জনতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ও বলে কাউকে বোঝানো যাবে? আমরা মুখে বলি জ্ঞান নয়ন খুলে গেছে। আজ থেকে গুরুদেব দীক্ষা দিয়ে দিল, তোর জ্ঞান নয়ন খুলে গেল। জীবনে একজন ব্যক্তি বলুন তো আমাকে, জ্ঞান নয়নটা কি? আপনি দেখেছেন জ্ঞান নয়ন খুলে কিছু? এই কলিযুগটা না ওইভাবেই চলছে। কি খালি থাক বলবো না, খালি এইভাবেই কলিযুগটা চলে গেল। কি গো, যে যেমন পারে খালি আমাকে দেখুন আর আমাকে দেখুন। ওই টিভিতে একটা সিরিয়াল হতো না, আমাকে দেখুন। এই কলিযুগটাও এখন তাই। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। ওগো কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। ওগো জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। এই হলো কলিযুগ, বুঝলে? এই হলো কলিযুগ। সবাই আমরা বলি জ্ঞান নয়ন, সত্যি কি জ্ঞান নয়ন খুলে? আর সত্যি যার খুলে গেছে সে কি হরিবাসরে গান শুনতে আসবে? চেষ্টায় আছি, এ জন্মে না হয় পরজন্মে হয়। চালিয়ে যাও চেষ্টা।
আমি বাইরের জগতের নয়নের কথা বলছি, কখন খোলে বলতে পারবেন না, খোলার ডেট বলতে পারবেন না, জীবনেও পারবেন না। কেন পারবেন না? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে বাদ দিয়ে দিন, খোলার ডেটটা কেউই বলতে পারবো না। এটা তো পারবো, কবে আমার দরজা বন্ধ হবে সেটা তো বলতে পারবো। খোলার ডেটটা যদি না পারি, তাহলে আপনার ঘর কবে বন্ধ হবে আপনি জানেননি কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি কই এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তুই জমির ভাই তুই জমির মালিক নয়। সব সময় জানবেন এটা ভাড়াটিয়া ঘর। যদি কলকাতায় কোনো আত্মীয় পরিজন ভাড়াটে ঘরে থাকে, একটু ফোন করে জিজ্ঞেস করবেন, ভাড়া চায় না কলকাতা, এই চলে যাবে নাকি, হয়ে এসছে আর একটু। কলকাতায় ভাড়া চাইবেন, আপনাকে গিয়ে দিয়ে আসতে হবে। যদি না দেন বলবেও না যে ভাড়া দিলি না কেন। কি করবে জানেন? হঠাৎ সন্ধ্যেবেলা ঘরে দেখবেন সুইচ মেরে লাইট জ্বলছে না। কলকাতার এটাই সিস্টেম। 5 তারিখ হয়ে গেলে, বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তবু লাইন ছাড়া হবে। বাথরুমে কল খুলে দেখবেন সব ঠিক আছে, জল আসছে না, আপনার বাথরুমটাই জল আসছে না। সিস্টেম একই সিস্টেম। এটা আপনার বাপ গেলে সম্পত্তি নয়, এটা তার দেয়া ভাড়াটে ঘর। যদি সময় না ভাড়া পেমেন্ট করতে পারেন, প্রত্যেক দিনের ভাড়া দিয়ে দেবেন। গুনগুন গুনগুন করে যখনই সময় পাবেন ভাড়াটা পেমেন্ট করে দেবেন। বুঝলেন না? ব্যাস, তাহলে ঘর ঠিক থাকবে। নালে হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ করে দিন, কোথাও কিছু নেই, বাথরুম বন্ধ, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ। ব্যাস, ডাক্তারে 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 কি করবে তোরে ডাক্তারে, কি করবে তোর ডাক্তারে, সময় আছে ডাক তারে। বুঝে নিলেন? প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মন্ত্রী সবাই দান পেয়েছে তো। আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করি। মহারাজ, শেষ করার আগে একবার জেনে নিন কেউ বাকি আছে কিনা। প্রজাগণ, সকাল থেকে আজকে যে দানব্রত চলছে, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ। হঠাৎ রাজা চন্দ্রকান্তের সামনে এসে দাঁড়ালেন দিব্য কলেবর পুরুষ। কে সেই দিব্য কলেবর পুরুষ? হ্যাঁ, নকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধু তোমার। কি হলো জানো? অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হত। বুঝলে না? কি দাঁড়ালো? 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যাবে বা। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে তবে আমি এসছি, নালে আমি আসতাম না।
শোনো, রাজা চন্দ্রকান্ত বলছে, শুনে রাখো, দাসীর পুত্র পেশনির কুমার যার জন্মকর্মের ঠিক নেই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, কিন্তু দান দেবেন না বলে দিলেই ফুরিয়ে যায়, কিন্তু এতগুলো কথা বলা তো ঠিক নয়। কি তুমি আমাকে শেখাচ্ছ? হ্যাঁ, সারাদিন ধরে যে পুণ্য করেছিলেন সব পাপে পরিণত হলো। মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, চলে যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, মানে যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সামনে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, বললাম না, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, এই কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। ওঠো মা, ওঠো। তুমি তো কৃপাময়, ওঠো মা। করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ থেকে ওঠো, কেঁদো না। বলো তুমি কি পেলে খুশি হবে? মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো দুঃখ নেই মুনিবর। এ জন্মে তো একটা মা বলে ডাকার মতো কাউকে পেলাম না। যে কুলে জন্মাই আপনি একটা কৃপা আমাকে অন্তত করে দিন। বলো মা, কি চাও তুমি? সঙ্গে সঙ্গে হেমকান্তা দেবী আঁচলটা পেতে বলল, মুনিবর, কি আর চাইবো, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। আমায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। তুমি এই কৃপা আশীর্বাদ করলাম মা, তোমার ইচ্ছা পূর্ণ হবে, অচিরাত তুমি সন্তান পাবে। এত বলি নারদ মুনি করিল গমন। করিল গমন, রাজা রানী হইল তোহার একতে মরণ। একত্রে মরণ। তাহলে সত্য যুগে রাজা চন্দ্রকান্ত, রানী হেমকান্তা, তারাই আবার জন্ম নিল সিংহমপুর। আবার দুজনে সংসার করলো, সবর সবরী। একটা সন্তান জন্মালো, নাম রাখলেন গুহক। এক সময় গুহকের ওই রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব নিশ্চয়ই আপনারা জানেন, জানেন না? গভীর জঙ্গল, রাম 14 বছরের জন্য বনে গেছিল না? ওই যে একটু আগেই তো আমি যখন এলাম রামায়ণ হচ্ছিল, ওই দশরথ বললে কইকেই বলো তোমাকে কি বর দিতে হবে, কইকেই বললো না, এ তো হচ্ছিল। কইকেই বললো আমার ছেলে ভরত রাজা হবে, আর রামকে 14 বছর বনে দিতে হবে। এগুলো জানো নি? এসব মিথ্যে কথা জানো? যেই বললাম জানোনি বলে হ্যাঁ, যেই বললাম মিথ্যে কথা বলে কি? রামচরিত মানস পড়বে, রামচরিত মানস। আর যদি রামায়ণ পড়তে হয় তাহলে বাল্মীকি সংস্কৃত জিষ্ট পড়বে। এই কীর্তিবাস রামায়ণ, তুলসীদাসী রামায়ণ এগুলোই পাবেন না। কেন? গভীর রাত্রিতে রাম গেল কৈকেয়ীর ঘরে। ছোট মা কি
কাল থেকে বাবা আমার পায়ে বেড়ি দিয়ে দিচ্ছে, এই রাজ্য অভিষেক হবে, আমাকে রাজা করবে। তুমি মাকে বাবাকে বলবে রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে। কইকেই বললে জীবনে আমি এটা বলবো না। কেন? সারা পৃথিবীর নারীরা আমার দিকে আঙুল তুলবে, আমাকে ঘৃণার চোখে দেখবে, বলবে আমি মাতৃজগতের কলঙ্ক। শোনো, কে কি বললো দেখার দরকার নেই। তুমি যদি আমার এই উপকারটা করে দাও, আমি তোমায় একটা ভালো গিফট দেবো। ওরা কি উপহার দিবি? শোনো মা, তুমি যদি এই উপকার করো, আমি তোমার গা ছুঁয়ে কথা দিচ্ছি, আগত জন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্মিত আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। এইগুলো কিন্তু রামায়ণে পাবেন না। রামচরিত মানসে কিছুটা পাবেন, এর থেকে বেশি জানতে গেলে রামচরিত মানসের আদি কথা গ্রন্থটা পড়ুন, খুব দুষ্প্রাপ্য, এখন মনে হয় পাবেন না। এ আমার দাদুর দাদু ছিল, পড়ছি, নতুন কিছু বলতে পারছি যার জন্যে। যেমন রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত 6 খণ্ড পড়বেন, বহু কিছু জানতে পারবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরে রাম, এটা না হয় আমি বললাম, কিন্তু লাভ কি হবে? তুই 14 বছর বনে গিয়ে কি করবি আগে বলতো? সেখানে কি নতুন করে সংসার করবি? বলে না না, লক্ষণ সীতা সবাই যাবে, তো ওদেরও নিয়ে যাবি? হ্যাঁ, তাহলে 14 বছর বনে তুই কি করবি? ছোট মা কাউকে বলবে না, বলো, তোমাকে বলে যাচ্ছি। কেন রাম গেছিল 14 বছর জানেন? শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিল ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার অতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যকিল্য মুনি। রামচন্দ্র অবতারে আমি 14 বছর ধরে 60,000 মুনিদের উদ্ধার করব। এখন এসব কথা যদি বলি, বলবে পাগল হয়ে গেছে, ভুল ভাল বকছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে রামচন্দ্র বনে গেল না, বাড়াবে। রামচন্দ্র বনে গেল, বনে গিয়ে গুহকের সঙ্গে বন্ধুত্ব। কিভাবে? রাম গেল সীতাকে লক্ষণকে রেখে পঞ্চবটী বনে, রাম গেলেন ওই 60,000 মুনিদের খোঁজ নিতে। গভীর জঙ্গলে রাম আটকে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছে না। প্রখর রবির তাপ, গলা শুকনো হয়ে গেছে। এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে? সেই সময় শবরী মায়ের ছেলে গুহক ওই জঙ্গলে কাঠ কুড়াতে যেত, কাঠের বোঝা নিয়ে ফিরছিল। বোঝাটা নাবিয়ে রেখে দেখি কে কাঁদছে। এই যে ও লোকটা। বাবা, কত বড় লোকটা গো তুমি, কি সুন্দর দেখতে। এখানে কেন? প্রচন্ড পিপাসা লেগেছে, একটু জল দেবে? এখানে জল কোথায়? কোথাও জল নেই এখানে। একটু জল না দিলে আমি মরে যাব। ভক্তকে কেমন পরীক্ষা করছে দেখুন। একটু জল না দিলে আমি মরে যাব। ভগবান বলছে রামচন্দ্র। সঙ্গে সঙ্গে গুহক বলে ঠিক আছে দাঁড়াও, দেখছি। ছুটে গেছে কচু বাগানে। একটা কচু পাতা তো চিনবেন, কচু পাতা ছিঁড়ে আর চোখের তলায় ধরে তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমন ভজমন মন ভজমন রামচরণ সুখ দায়ী। जाको चरणन में पासन उतारो, जाको चरण में पासन उतारो। माधव तरनी शरण कारी, रामचंद्रन सुखदाई। भजमन रामचरण रामचरण रामचरण
এই যে কই গো ও লোকটা, এই নাও একটু জল পেয়েছি। কচু পাতাটা দিয়েছে, রাম কচু পাতাটা ধরে, হ্যাঁ খোকা এটা কি জল দিলি? তোমার ভাগ্য ভালো এখানে কোথাও জল নেই, কি করব বলো? তুমি তো বললে জল না হলে মরে যাবে, ওই জন্যে চোখ থেকে জল বার করে দিলাম। যেই গুহক বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ছুটে গিয়ে রামচন্দ্র গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর সর্বনাশ হয়ে গেল। কিরে তোমার জাত মরে গেল আজ থেকে। কেন? আমি তো চণ্ডালের ছেলে, আমার নাম গুহক, তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। তুমি আমায় ধরলে কেন? পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি স্নান করতে হয়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। কি বুঝলে না? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। এগুলো শিখা আমার নবদ্বীপ টোলে যখন পড়তাম ছোটবেলায়। বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, অমুক বাবুর বাড়ির ছেলে, চ্যাটার্জি বাড়ির ছেলে। সন্ধ্যের পরেই দেখো একবারে রাস। কি হলো? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, ওর কোনো মূল্য নাই। কিন্তু মুচির ছেলে শাস্ত্রজ্ঞ, দেবতারাও তার চরণ পূজা করে। দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তাকে পূজা করে। শাস্ত্র বলছে, আমি নয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গুহক তুই আমার বন্ধু হবি আজ থেকে। তুমি কত বড় লোক, আমি বাচ্চা ছেলে, বন্ধুত্ব হয়? এই বন্ধুত্বের বয়স নেই। ঠিক আছে এখন আসছি, কাঠ নিয়ে গেলে ভাত হবে। কাঠের বোঝাটা নিয়ে এবার গুহক ছুটতে শুরু করেছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব নিতাই গৌড় হরি কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাগি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। ও মায়েরা, শোভাটা কেমন, কি কারণে বাচ্চাদের লাল পড়ে জানেন? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কোনো কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেই সব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা ঝরে। তাই তো? এটা বিশ্বনাথ চক্রবর্তী লিখছে। যাই হোক, মহাপ্রভুর মুখটাকে কি বলছে দেখুন। পাকা বিম্ব ফল, বিম্ব ফল, বিম্ব ফল চেনেন? চেনেন বলতে পারছেন না। তেলা কচু চেনেন না? বৈষ্ণব পদাবলীর ভাষাগুলো তো একটু বিশুদ্ধ বাংলা, বুঝতে অসুবিধা, ভেঙে দিলেই বুঝতে পারবে। বিম্ব ফল, বিম্ব ফল মানে তেলা কচু, পাকা। এখন যেমন আমার ওই বোনেরা সব ওই কি সব লাগায় না, লাল নীল হলুদ করার জন্য ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ। যাই হোক, তা মহাপ্রভুকে কিছু লাগাতে হতো না। নাগরী চেয়ে দেখ, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। আহা, ঠোঁট দুটো তেলা কচু পেকে গেলে যেমন হয় তেমনি রং, কি সুন্দর দেখতে লাগছে। এইবার বলি, ঠিক সেই সময় যে সময় মহাপ্রভু ওই সোনা পরে আর উঠানে হামাগুড়ি দিয়ে খেলা করছে, মা বলছে, এই নে মাই, এই খইগুলো ছড়িয়ে দিয়ে গেলাম, খুঁটে খুঁটে খাবি। হ্যাঁ, ভাবুন তো, আপনি পারবেন? আপনি কত যত্ন করে দেন, খায় একটুকু। মা খই ছড়িয়ে দিয়েছে, খইগুলো খাচ্ছে না, কি করছে জানো? তুলিয়া কমল করে মৃত্তিকা দেয় ভিতরে, তুলিয়া কমল করে মৃত্তিকা দেয় ভিতরে, মাটি তুলে তুলে মুখে দিচ্ছে। মা বলছে, আমি দেখতে পেয়েছি তুই মাটি মুখে দিলি, তুই তো খই খাসনি। ও মা, সব তো মাটির বিকার,
তার মানে খই দাও মুড়ি দাও যা কিছু সব মাটির বিকার, এও মাটি সেও মাটি, কি দোষ আমার। কি দোষ আমার। সচিমা বলে, হ্যাঁ নিমাই বুঝলাম না তো তুই কি বোঝাতে চাইলে। উমা খই তো খেলে কালকে মাটি হবে, আবার সেই মাটিতে খই হবে, আবার সেই খই তুমি আমায় দেবে, তাহলে এও মাটি সেও মাটি, অসুবিধে কোথায়? ওরে দুষ্টু ছেলে, এই আমি রান্নাটা করে আসছি, ঝপ করে এইখানেই থাকবি। হ্যাঁ, এই খেলা করছে উঠোনে। ঠিক এমতো সময় নবদ্বীপের প্রখ্যাত চোর দস্যু মেষ মালি ওই রাস্তা দিয়েই হেঁটে আসছিল। ওমাইরা 7 দিন ঘরে হাঁড়ি চড়েনে, চুরি করতে পারেনি বেচারি, মন খারাপ। আর ওই রূপ দেখলে কে না দাঁড়াবে। তারপরে 4 কেজি সোনা, এইটাকে যদি কিডন্যাপ করে নিয়ে পালাতে পারি, এখন 3 পুরুষ বসে খাবো। এই খোকা, এই এদিকে আয়, লজেন দেবো আয়। এ তো হামাগুড়ি দিয়ে চলে গেছে, আর যেই চলে গেছে দস্যু মেষ মালি আর দেরি করলো না। আয় কোলে, যেই হাত বাড়িছে প্রভু উঠে পড়লেন, ব্যাস। কি করলো যেন, কোলে লইয়া শচীনন্দন মেষ মালি পালায় তখন। 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 উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। আস্তে 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 হরিমতি ডেকেছে। কাকে? হরিমতি কার নাম? দস্যু মেষ মালির স্ত্রীর নাম হরিমতি। কি গো, ধারালো ছুরিটা নিয়ে এসো। কি করবে? একটা বাচ্চা এনেছি, তার গলাটা কেটে সোনাগুলো খুলবো। দেখি দেখি দেখি, যেই হরিমতি এসে নিমাইকে দেখেছে, স্বামী আমাকে একটু দাও, একবার কোলে দাও। দেখবেন এটা মায়েদের একটা স্বভাব, ভালো বাচ্চা দেখলে একটুখানি নিয়ে আদর করতে ইচ্ছা করে, করে না? দাও না। এই তোমাকে দেয়া যাবে না, তুমি ছুরিটা নিয়ে এসো। স্বামী 7 দিন রান্না হয়নি, না হয় 1 মাস উপবাসে থাকবো। শিশুর অঙ্গে তুমি আঘাত করো না গো, মহা পাপ হয়ে যাবে। ভগবান তোমার মনে কি একটু দয়া দেয়নি? যাকে দেখলে চোখ ফেরানো যায় না, যাকে দেখার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হয়ে যায়, তুমি তার অঙ্গে আঘাত করো না স্বামী। তুমি জ্ঞান দিও না। আমি ইনকাম করলে তবে তুমি খাও, তোমার কথা আমি শুনবো না। শুনবে না তো বলার কিছু নেই, যা ভালো বোঝো করো। ও গিয়ে তুলসী তলায় বৃন্দা দেবীর কাছে মাথা কুড়ছে, ঠাকুর আমার স্বামীর হৃদয়ে একটু প্রেম ভক্তি তুমি দাও, আমার যা আছে তার কিঞ্চিত ওকে অন্তত দাও ঠাকুর, না হলেও মহাপাপ করে ফেলবে। ঘরের মধ্যে নিমাইকে নিয়ে ধারালো ছুরিটা নিয়ে এইবার অর্গল দিয়েছে। অর্গল মানে বোঝেন তো কি? আগেকার দিনে ওই 2টো দরজার মাঝখানে একটা অর্গল লাগানো থাকতো, বুঝলেন না? এদিক থেকে ওদিকে ঠেলে দিতে হতো। এখনো অনেক দরজায় অনেক বাড়িতে আছে, ওটাকে অর্গল বলে। খিলটা 2 হাত দিয়ে দিতে হয়, ওটাকে অর্গল বলে। ওই মাঝখানে দেখবেন লোহার ক্লাম লাগানো আছে, এপাশ থেকে ওপাশে ঠেলে দিলেই আটকে যাবে। এদিকে একটা ক্লাম আছে, আটকে যাবে, অর্গল। অর্গলটা দিয়ে ছোট্ট নিমাইয়ের দিকে যেই তাকিয়েছে, নিমাই বলছে, দস্যু কি এর আগে তুমি কারো গলা কেটেছো? কেটেছি মানে 40টা পার করে দিয়েছি। তোমার ছুরিতে ধার আছে, ধার আছে কিনা ঠেকালেই বুঝবি। ঠিক আছে, তাহলে তুমি যখন গলাটা কাটবে আমি চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো? সেটা তোর ব্যাপার, তুই কি করবি। ঠিক আছে, তাহলে কেটে দাও, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো। দস্যু মেষমালি হেসেই হাল্লা, গলা কেটে দিলে তুই বাড়ি যাবি? হ্যাঁ বলিস
করিস কি রে? দেরি করো না, ঠিক আছে দাঁড়া। বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে আর ডান হাতে ছুরিটা নিয়েছে। চোখ বন্ধ কর, গলায় চাপালাম। যেই না চাপাতে যাবে অমনি কি হলো যেন অবশ্য হইল অঙ্গ কাঁপে থর থর। অবশ্য হইল অঙ্গ কাপে থর থর। ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় উপর। ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় উপর। সুরঙ্গ অবশ হয়ে গেল, অঙ্গ অবশ হয়ে গেল। বলে মানব নয় গো কোন দেবতা, কেন অঙ্গ অবশ হয়ে গেল? মানুষ নয় গো কোন দেবতা, তুমি প্রকাশ করে কও গো কথা। নয় গো কোন দেবতা, প্রকাশ করে কব কথা, নয় গো কোন দেবতা। অঙ্গ অবশ হয়ে গেল। ওই অবশ হয়ে গেল। এই তুই নিশ্চয়ই কোনো জাদুবিদ্যা জানিস। না না, আমি কিচ্ছু জানিনি গো, সত্যি বলছি। তাহলে আমি এতজনকে কাটলাম, কোনোদিনও হাত কাঁপলো নি। তোকে দিতে গিয়ে হাতটা অবশ হয়ে গেল, ছুরি ঠিকরে পড়ে গেল। তুই নিশ্চয়ই জাদুবিদ্যা জানিস। না গো, আমি কিচ্ছু জানিনি। তুমি কি এই সোনাগুলো নেবে? নেব বলেই তো। ঠিক আছে, আমি নিজেই খুলে দিচ্ছি। দুটো শর্ত পালন করবে, তাহলে আমি সোনা সব তোমায় এমনি দিয়ে দেবো। বল কি শর্ত? আগে মাথা ছুঁয়ে বলো জীবনে আর চুরি করবে না। দস্যু মনে মনে ভাবলো, এ যা সোনা আছে আমার 2-3 পুরুষ চলে যাবে, তাহলে মেনেই নি। ঠিক আছে, আর চুরি করব না। প্রত্যেক দিন তুমি শুধু 2 হাতে তালি দিয়ে হরি নাম করবে। হ্যাঁ, সেটা করা যাবে। কাজ নেই, খাবো দাবো, হরিনাম করব, চুরিও করতে হবে না, ইনকামও দরকার নেই। যা সোনা তুই দিলে চলে যাবে। দিয়ে দিবি? এক্ষুনি খুলে দিচ্ছি, দাঁড়া। এইগুলো পেলেই যদি তুমি খুশি হও, আমি এক্ষুনি দিয়ে দেবো। আর দেরি করলো না। কীর্তন শেষে বাসায় গিয়ে দেবেন। এটা কীর্তনের মঞ্চ, প্রশ্ন জানানোর জন্য নয়। এই একটা দিয়ে গেছে চিরকুট। না না, হয়তো এরকমও হতে পারে উনি যেটা জানতে চাইছেন আমার জানাই নেই, তাহলে শুধু শুধু দেওয়া না। ভক্তমন্ডল, আর যদি ওইগুলোই বলতে হয় তাহলে বলুন, আপনারা একটা করে প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি, কীর্তন বন্ধ থাক। কি আপনারা একটা করে বলুন, কি শুনবেন? আমি যতটা জানি বলে দিচ্ছি, কীর্তন বন্ধ থাক। এ তো বড় ছোটর কিছু নেই। এখানে একটা চিরকুট দিক আছে, এটা বলতে 1 ঘন্টা লাগবে। তাহলে লীলাটা কখন গাইব? তাহলে লীলা বন্ধ থাক, আমার টাইম তো 3 ঘন্টা। হ্যাঁ, বুঝতে পারছি না আপনার কথা। হ্যাঁ, উত্তর দিতে গেলে তাহলে লীলা বন্ধ করে এইগুলো বলবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, না না আমি বলবো না এটা বলছি না। তাহলে লীলাটা বাদ দিতে হবে। তখন বলবেন লীলা শেষ হলো নি, আপনি গান শেষ করে দিলেন কেন? ওগুলো তো সময় দিতে হবে আমাকে। আমার বলতে আপত্তি কিছু নেই, যদি জানা থাকে নিশ্চয়ই বলবো, না জানলে বাবা প্রণাম করে নেবো, আমি জানি না, ওতে কোনো ব্যাপার নেই। প্রশ্নটা কি শুনে নাও। বাজা তো ঝিনুকে মুখ
দাদা, কীর্তনের আসরটা প্রশ্ন উত্তরের আসন নয়। তাহলে বায়না করার আগে বলতে হবে তো, লিখে দিয়ে আসতে হবে আমরা এতগুলো প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আসুন, নাহলে আসতে হবে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয় মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলেও চুপ করে রয় মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে এই যে আর বুঝবার চলে বুঝে না। নেবে। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয় মুখ খোলে না। ঝিনুকে সাপের মাথায় মনি হলে ও সে এদিক ওদিক যায় না চলে। সদাই বসে সাধন করে, সাধন করে বাইরের কথা কানে নেয় না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয় মুখ খোলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ নিতাই করে গৌর মুখ হরি খোলে বল। না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দাঁড়াও, তোমায় সোনার দরকার তো, আমি সব সোনা খুলে দিচ্ছি। ছোট্ট নিমাই তাড়াতাড়ি করে সোনাগুলো খুলতে শুরু করলো। এবার হয়ে কৌতূহলী অলংকার খুলি। ওই কৌতূহলী অলংকার খুলি। ওয়ে কৌতলে অলঙ্কার খোলে। বলে এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার। এবারে ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে। তোমার ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হও যেন। কেন সব সোনা দিয়ে দিলাম, আমাকে বাড়ি দিয়ে আসবে চলো। ও মা, আমি তোমায় বাড়ি দিতে যাব না। তোমায় বাড়ি দিতে গেলেই তুমি লোকজন ডেকে আমাকে মার খাওয়াবে, ওটি হচ্ছে না। এই দেখো, আমি তো পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, স্বয়ং চৈতন্য সত্তা যিনি, তিনি বলছে আমি পথ চিনি না, যাব কি করে? ঠিক আছে, আমি দিয়ে আসছি, কিন্তু সোনাটা সঙ্গে নিয়ে যাব। কেন? যদি মারধর করে সোনাটা ফেরত দিলে কম মারবে, কি সোনা না পেলে তো বেশি মারবে, তাই না? ঠিক আছে, চল, হাত ধর। আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন তাহলে এইভাবে হাঁটি হাঁটি নিয়ে যাবে? আমার তো পায়ে লাগবে, আমি যেতে পারবো না। ও বাবা, তোকে আর কোলে নিতে পারবো না, আমার একটা সাইড পুরো ব্যথা হয়ে গেছে, তুই প্রচুর ভারী। তাহলে তুমি এক কাজ করো না, তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি, বাড়ি পৌঁছে গিয়ে নামিয়ে দেবে। ও তোকে এনে যে কি ভুল করেছি। ঠিক আছে, ওঠ। দস্যু মেষ মালিক কাঁধে নিয়েছে, সোনাটা হাতে চেপে নিয়েছে, পা দুটো ধরে আছে, হাতটা তো ছাড়া। এবার এখানে তো খোল পেয়েই গেছে, আরম্ভ করে দিয়েছে। আরে মাথায় মারতে নেই রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ কি কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন সে কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আরে মাথায় মারিস নে রে, মাথায় মারলে তুই কি কিচ্ছু বুঝিস নে?
ঠিক আছে চলো, মাথায় আর মারবো না, এবার পাটা ছেড়ে দাও, পাটা ঝুলিয়ে বসি। পাটা যেই ছেড়ে দিয়েছে এবার দুম দুম করে শুধু বুকে লাথি মারছে। এ কি ছেলে, ইস কি করছিস রে? প্রস্রাব লেগে গেছে, কি করব? তুই কাঁধে বসে বসে প্রস্রাব করলি? ইস, শোনো না, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ফিল্টার জল, তোমার দেহটা ধুয়ে গেল, ভালোই হলো। ঠিক আছে, পাটা নাড়াসনি, পাটা ঠিক করে রাখ, ওইভাবে। উহ, লাগছে রে আমার, কি যে ভুল করে তোকে কাঁধে তুলে আমি এবার ফেলে দেবো, কিন্তু আমি, তুমি আমায় ফেলতে পারবে না, ফেলতে পারবো না তো তুই ওইভাবে বুকে লাথি মারছিস কেন? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য রূপ চরণ পরশমণির স্পর্শ লেগে, স্পর্শ লেগে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে নিতাই গৌর হরিব, হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। নবভক্তির উদয় হলো, পাষাণ হৃদয় গলে গেল। নবভক্তির উদয় হলো, পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর নবভক্তির উদয় হলো, পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর নবভক্তির উদয় হলো, পাষাণ হৃদয় গলে গেল। এখনো কতটা রে? এসে গেছি, ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওইখানটায় নামাও। যেই না নামিয়েছে লাঠিয়ালরা ছুটে এসছে, জগন্নাথ মিশ্র, শচী ঠাকুর, নিমাই মা তোর একই অবস্থা, এই লোকটা কি তোকে নিয়ে পালিয়ে গেছিল? না মা, আমি রাস্তায় বেরিয়ে না ভুলে গেছিলাম কোন দিক, ও আমাকে কোলে করে ওর বাড়িতে নিয়ে। আবার মিথ্যে বলছিস, তোর সোনাগুলো কোথায় গেল? ওমা মা বলছি আমি, ওর বাড়িতে আমাকে নিয়ে গেছিল, ওর ঘর আছে, ওপরে ছাউনি নেই। ওর স্ত্রী একটা কাপড় মাঝখান দিয়ে কেটে দুবেলা দু টুকরো পরে, যেন মা একদিন রান্না করলে 3-4 দিন ধরে খায়, খুব গরিব, ওই জন্যে সোনাগুলো ওকে সব দিয়ে দিয়েছি। সচিমা বলছে ঠিক করেছিস বাবা, আমি আবার সামনে গ্রামে শীতলা পুজোর দিন তোকে সুন্দর করে সোনা দিয়ে সাজিয়ে দেবো। ওমা মা ভুল করলাম কিছু? না বাবা তুই ঠিক করেছিস। দেখলে, তোমাকে বলেছিলাম না আমার মা বাবা খুব ভালো, এই সুযোগে পালিয়ে যাও তুমি। সোনার পুটলিটা নিয়ে আর দাঁড়িয়েও না, দাঁড়িয়ে আছো কেন? আমাকে পৌঁছে দিয়েছো, এবার চলে যাও, বাড়ি চলে যাও না। দস্যু মেষমালি চুপ করে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। আরে কাঁদছো কেন? বাবা মা কিচ্ছু বলেনি, লাঠিয়ালরা কিচ্ছু বলেনি, তোমার এখানে কাঁদার কি আছে? সোনার পুটলিটা 2 হাত দিয়ে ধরে বালক নিমাইয়ের চরণে ছুঁড়ে ফেলে দিয়ে বললে, এই নাও, ফেরত নিয়ে নাও তোমার সব সোনা। আমি নেব না, আমি চলে যাব, যাবার সময় শুধু তোমাকে একটা প্রণাম করে যেতে দেবে, প্রণাম করবে। দেখো আমি তোমার থেকে অনেক ছোট, কিন্তু তোমার যখন ইচ্ছা গেছে তুমি করো, যেই না ইচ্ছা গেছে করো বলেছে, দস্যু মেষমালি সুযোগ পেয়ে গেল, সঙ্গে সঙ্গে কপালটা চরণে ঠেকিয়ে কি করছে যেন, নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিল, নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল, নয়ন জলে জলে চরণ ধোয়াইয়ে দিল, নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল,
ওই চরণে বিকায়ে গেলাম আমি আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে বিকায়ে আজকে তোমার চরণ সেবা একটু অধিকার দাও গো, তোমার কৃত দাস হয়ে তোমার সেবা করব আমি আর ফিরে যাব না গো, তোমার চরণ সেবা অধিকার দাও গো, আমি আর ফিরে যাব না গো, তোমার চরণ সেবা ভার দাও গো, আমি তোমার কৃত দাস হয়ে রয়ে গেলাম আমি আর তো ফিরে যাব না গো, তোমার ওই চরণে বিকায়ে গেলাম আমি আর তো ফিরে যাব না গো, ওই চরণে বিকায়ে গেলাম আর তো ফিরে যাব না, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে দাস হয়ে রয়ে যাব, তোমার ওই চরণে শরীর আর তো ফিরে যাব না গো, চরণে সত্য পেলাম, আমার কি তো দাস হয়ে রয়ে যাব, চরণ ছাড়া তারা করো না গো, ওঠো মেষমালি, ওঠো। উঠলাম, আমি আর যাব না কোথাও, আজ থেকে তোমার চরণ সেবা করার জন্য আমি রয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আজ থেকে তোমার নামটাও আমি পরিবর্তন করে দিলাম, আজ থেকে আমার ঘরে তুমিই থাকবে, তোমার নাম হবে ভক্ত ঈশান। এতক্ষণ যে তথ্য শুনলেন, মহাপ্রভুর বাড়ির চাকর ঈশান, এটা জানতেন কি? অজানা কথাকে জানতে হবে, অজানা আছে যাকে জানিতে হবে, তাকে না জানিলে শেষকালে যাবে তুমি যমলোকে। সেদিন থেকে দস্যু মেষমালির নতুন নাম হলো ভক্ত ঈশান। এই যে পদাবলীটি শুনছেন এতক্ষণ, এই পদাবলী লিখছে কে? আপনাদের তমলুকে জেলখানার পাশে শ্রীপাঠ কে? ভক্ত ভগবানকে দেখতে যায়, এমন একদিন গেছিল ভগবান ভক্তকে দেখতে এসেছিল। সম্ভব কি? ভাবুন, যখন মহাপ্রভু দেখতে এলেন, ভক্তরা বললেন প্রভু, তখন নাম ত্রাম্বলিপ্ত। ত্রাম্বলিপ্ত এক ভক্ত আছে, দিনরাত গৌর গৌর বলে কাঁদছে, তুমি একবার অন্তত নীলাচলে যাবার পথে ত্রাম্বলিপ্তটা দর্শন করে যাও। সতীপীঠের এক পেট তো। মহাপ্রভু এলেন, দেখলেন পাতার পর্ণ কুঠিরে বাসু ঘোষ বসে গৌর ভজন করছে। শুধু তাই নয়, এত পরিমাণে নয়ন থেকে জল অশ্রু প্রবাহিত হচ্ছে, ওই মহাপ্রভু দরজার বাইরে দাঁড়িয়ে এর চোখের জল গিয়ে মহাপ্রভুর চরণে লাগছে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, আপন করিয়া রাঙা চরণে রাখি, গৌরাঙ্গ তুমি মোরে বাসু আমি এসেছি, দয়া না ছাড়ি,
খুলেই চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে আছাড় খেয়ে বললেন মহাপ্রভু চরণে, প্রভু কিছু গোপন করবে না আমার কাছে, সত্যি কথা বলো। বাসু বল, তুমি নীলাচল যাচ্ছ? হ্যাঁ, আমি শুনলাম তুমি নাকি নীলাচলে গিয়েই লীলা সম্বরণ করবে। হ্যাঁ, তাহলে প্রভু ওই কথাটা তো আমি শুনতে পারবো না, কানে শুনতে পারবো না, তা তুমি যখন কালকে যাবে আমাকে কিছু দিয়ে যাবে না, যেটা নিয়ে আমি বেঁচে থাকবো? নিশ্চয়ই দেবো, বল বাসু তোর কি চাই? তখনও মহাপ্রভু বুঝতে পারেনি বাসু ঘোষ কি চাইবে। বাসু ঘোষ বললে, প্রভু তুমি কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। দেব, কথা দিলাম। সারা রাত আর ঘুমায়নি, প্রভুকে বিশ্রামে দিয়ে সারা রাত ধরে ওইখানে গর্ত করেছে, একবারে 10 ফুট গভীর গর্ত করেছে। সকালবেলা স্নান করে তিলকান্নিক সেরে হাতে জপের মালা নিয়ে মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়ালো। প্রভু দেবে না? নিশ্চয়ই দেবো, বল কি নিবি? দেখবে এসো। কি নিবি বাসু বল? তুই দেখবে এসো না। কি? এই গর্তটা আমি তৈরি করেছি, এটা ভর্তি করে দিয়ে যাও। কি বলছিস বাসু? কি ভর্তি করব? আমি হরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার সময় 3 চোল মাটি আমার মাথার উপর ফেলে দিয়ে বলবে, বাসু তোকে আমি সমাধি দিয়ে গেলাম। মহাপ্রভু বললেন, না বাসু, এটা সম্ভব নয়, কোন জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না। ভক্তগণ বললে, প্রভু ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা, যখন কাল তুমি প্রতিজ্ঞা করলে কেন? ও যখন চাইছে ওর ইচ্ছা দাও। মহাপ্রভু 3 চোল মাটি মাথার উপর দিলেন, সঙ্গে সঙ্গে ভক্তরা মাটি চাপা দিয়ে দিলেন বাসু ঘোষকে। ওই জায়গার নাম হলো নরপোতা। আপনাদের কাছেই তো বাসু ঘোষের শ্রীপাঠ। আমি বছরে 10 বার অন্তত আসি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সমাধি হয়ে যাবার পর মহাপ্রভু চলে যাবার কথা ছিলেন, কিন্তু বাসু ঘোষের সমাধিতে 3 রাত বসে কাঁদলেন, যেতে পারলেন না। 3 রাত পর 4 দিনের দিন সকালবেলা ভক্তগণ বললে, প্রভু দেরি হয়ে যাচ্ছে, নীলাচল যেতে হবে, চলো। যাবার সময় মহাপ্রভু জিজ্ঞেস করছে, বাসু তুই কেমন আছিস? ভাবুন, 4 দিনের দিন সকালবেলা মাটির নিচে থেকে বাসু ঘোষ বলছে, প্রভু গো আমি সুখে আছি। ওগো প্রভু গো আমি ভালোই আছি। আমি স্মরণে লীলা দর্শন করেছি, প্রভু গো আমি ভালো আছি। আমি স্মরণে ছিলাম, ভালোই আছি। প্রভু গো আমি সুখে আছি। তোমার লীলা আমি স্মরণে ছিলাম, প্রভু গো আমি ভালো আছি। আমি তোমার লীলা স্মরণ করেছি, এখন চলো প্রভু তোমার সঙ্গে যাব। তোমার লীলা দর্শন করেছি, এখন চলো প্রভু তোমার সঙ্গে যাব। ভানুতে তোমার লীলা দর্শন করেছি। স্তব্ধ হয়ে গেল, আর আওয়াজ হলো না। কাঁদতে কাঁদতে মহাপ্রভু নীলাচল বিদায় নিলেন।
আজও লীলা বর্তমান বাসু ঘোষের শ্রীপাঠে। আপনারা গেলে দেখে আসবেন, আপনাদের কাছেই তো। সেই বাসু ঘোষ যে পদাবলী আপনারা এতক্ষণ শুনলেন, ওই বাসু ঘোষেরই লেখা। নাগরী চেয়ে দেখ কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। ত্রিজগতের মূলধন বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে বললে, তোমরা গৌর দর্শন করো নাই, যদি একবার দেখতে তাহলে তোমরাও বলতে আমার গৌর জগ মনোলোভা।